মক্কায় প্রবাসী বাংলাদেশিদের মিলন মেলা ও ঐতিহ্যবাহী মেজবান অনুষ্ঠিত। আপনারা দেখছেন প্রবাসী সংবাদ। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনের প্রবাসী সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি ইফতেখার। শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ভাগ্যবদলের স্বপ্ন নিয়ে সৌদি আরবে বসবাস করছেন ৩০ লাখেরও বেশি বাংলাদেশি। পরিবার পরিজন ছেড়ে জীবিকার তাগিদে প্রবাসে কাটছে তাদের কর্মব্যস্ত জীবন। আর সেই একঘেয়েমি ও ক্লান্তি দূর করে প্রবাসীদের মাঝে সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদার করতে পবিত্র মক্কা নগরীতে আয়োজন করা হয় এক ব্যতিক্রমী মিলন মেলা ও ঐতিহ্যবাহী মেজবানের। ঈদ পরবর্তী আনন্দ উদযাপন এবং আরবি নতুন বছরকে স্বাগত জানিয়ে এই জমকালো রিসিপশনের আয়োজন করেন বিশিষ্ট ব্যবসায়ী ও মক্কা বিএনপির আহ্বায়ক তারেক বিন জহির আহমেদ চৌধুরী হিরো। চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানের আদলে পরিবেশন করা হয় নানা ধরনের সুস্বাদু খাবার। প্রবাসীর মাটিতে দেশের ঐতিহ্যের এমন আয়োজন পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন বিভিন্ন শ্রেণী পেশার প্রবাসী বাংলাদেশিরা। এক ছাদের নিচে মিলিত হয় তারা, ভাগাভাগি করেন আনন্দ, স্মৃতি ও আন্তরিকতা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লন্ডন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি পারভেজ মল্লিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরব বিএনপির সদস্য সচিব মনিরুজ্জামান তপন, যুগ্ম আহ্বায়ক গিয়াসউদ্দিন মঈন চৌধুরী, মক্কা বিএনপির সদস্য সচিব শাহাবুদ্দিন এবং বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান আবদুল্লাহ মোহাম্মদ নাসের সহ প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে এবং দেশের সংস্কৃতি ও ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আজকে অনুষ্ঠানটা হলো অ্যাকচুয়ালি দীর্ঘদিন পরে আমরা ঈদের পরে আমরা কিন্তু যারা জানেন তো ঈদের সময় আমরা খুব ব্যস্ত থাকি, কিন্তু ঈদের পরে যে আজকে আমরা বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, কমিউনিটি অন্যান্য নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ আমরা কিন্তু একত্রিত হয়েছি একটা মিলন মেলার মতো। আপনি যদি বলি বিশেষ করে মক্কার বিশিষ্ট ব্যবসায়ী জনাব জহির সাহেব এটার আয়োজন করেছে, আমি অবশ্যই তাকে ধন্যবাদ জানাবো যে এভাবেই আমাদের বাংলাদেশে আমরা সমাজটা কিন্তু এভাবে এগিয়ে চলছে এবং ভবিষ্যতেও আমরা এভাবে এগিয়ে যাব। আজকের আয়োজন তারা আগামী পথ চলা, তার আগামী দিনগুলো অনেক সুন্দর হবে। ভবিষ্যতে সে একদিনও বাংলাদেশের হাল ধরবে এবং বাংলাদেশের একজন নাগরিক হিসাবে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে। আমাদের জহির ভাই আমাদের কমিউনিটির সবাইকে একত্রিত করার উদ্দেশ্যে এখানে একটি নৈশভোজের আয়োজন করেছেন। আমরা আলহামদুলিল্লাহ চট্টগ্রামের সহ সমস্ত বাংলাদেশের দল মত নির্বিশেষে সবাই আমরা এখানে একত্রিত হয়েছি, অনেক এনজয় করেছি। বাচ্চারা অনেক এনজয় করছে সুইমিং পুলে, ওইদিকে ফ্যামিলি যারা আছেন আমরা সপরিবারে আসছি এখানে। আলহামদুলিল্লাহ সবাই সবার মতো মজা করি এবং জহির ভাইকে অসংখ্য ধন্যবাদ। এবং আমি জহির ভাই দোয়া করি জহির ভাইকে যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো তৌফিক দেন, সামনে যাতে এভাবে আরো বড় বড় অনুষ্ঠান করে আমাদের সবাইকে যাতে একত্রিত করতে পারে। আহ্বায়ক কমিটির সভাপতি তো জেদ্দার মোটামুটি ফ্যামিলি এখানে উপস্থিত হয়েছে, একসাথে অনেক আনন্দ করেছি আমরা। সচরাচর এরকম আরও হবে আশা করি আমি। তো জহির ভাইকে ধন্যবাদ, বাঙালি কমিটিকে ধন্যবাদ। আজকে আমাদের চট্টগ্রামের অহংকার আমাদের জহির ভাই বন্ধু মানুষ, আজকে ওনার মেজবান এসে আমি অনেক আনন্দিত এবং এই জন্য আয়োজনের জন্য আমরা সবাই একসাথে হয়েছি এবং ফ্যামিলি কমিটি যারা আছেন সবাই একসাথে, এটাতেই আমরা সবাই আনন্দিত। ধন্যবাদ জহির ভাইকে। থ্যাংক ইউ আজকে আপনাদের সবাই উপস্থিতির জন্য। মিডিয়া এবং ইলেকট্রিক মিডিয়া সবাইকে অসংখ্য ধন্যবাদ। তারা সবাই আসছেন এবং আমার যে সহপাঠী বন্ধুবান্ধব, রাজনৈতিক আমার বন্ধুবান্ধব যারা আসছেন, আজকে সবাইকে অসংখ্য ধন্যবাদ বলার মতো না। এবং আজকের আমাদের এই অনুষ্ঠানের এই সৌন্দর্যকে আরও সাফল্য এবং সৌন্দর্য করছে আমাদের ইংলিশ মিডিয়ামের চেয়ারম্যান নাসির ভাই এবং ওয়াহিদ ভাই। আপনারা সবাই যে কষ্টটা করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। উপহার দিয়েছে আমি আমার পক্ষ থেকে আমার চেয়ারম্যান সাহেবকে দিচ্ছি এবং আমার ওয়াহিদ ভাই। সত্যি
বলার মতো না যে মালা দিয়ে বরণ করতেছে। আসসালামু আলাইকুম। ইয়েস, তারেক বিন জহির শুভকামনা। আজকে জহির ভাইয়ের দাওয়াতে আপনারা সবাই আসছে, আমরা সবাই একসাথে খুব এনজয় করছি। সবাইকে অনেক অনেক আমার ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সবচেয়ে বড় ভাই আমাদের জহির ভাই, আমাদের রাজনীতি ব্যক্তিত্ব এবং সামাজিক ব্যক্তিত্ব, আজকে যে অনুষ্ঠান করেছে বাংলাদেশ কমিউনিটি এবং বাংলাদেশ জেদ্দাতে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব এবং সামাজিক ব্যক্তিত্ব সবাইকে নিয়ে আজকে যে অনুষ্ঠানটা করেছে, ধন্যবাদ জহির ভাইয়ের বাচ্চার জন্য শুভকামনা রইল। ঈদের আনন্দ, আরবি নতুন বছরের শুভেচ্ছা এবং দেশের ঐতিহ্যকে এক সুতোয় গেঁথে প্রবাসীদের মাঝে সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিয়েছে এই ব্যতিক্রমী আয়োজন। এমন আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেছেন আয়োজকরা। এস রহমান, প্রবাসী নিউজ ডেস্ক, এমকে টেলিভিশন। শেষ করছি প্রবাসী সংবাদ। এতক্ষণ আপনারা আমাদের সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।